জনপ্রিয় সফটওয়্যার কোম্পানি ওয়ান্ডা শেয়ারের জনপ্রিয় সফটওয়্যার রিপেয়ার ইট। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি সব কিছু রিপেয়ার করতে পারবেন। সব মানে সব। যেমন দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একটা ছেঁড়া ফাটা ছবিকে মুহূর্তে আপনি এরকম কালারাইজড এবং এই ছবিটিকে আপনি রিপেয়ার করতে পারবেন। একইভাবে আপনি অডিওর ক্ষেত্রেও সেম কাজটি করতে পারবেন। যে অডিওগুলো প্লে হয় না মুহূর্তের ভিতরে সেই অডিওগুলো ঠিক করে ফেলতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। ভিডিও, যে ধরনের ভিডিওগুলো রয়েছে যেগুলো প্লে হয় না, অনেক আগের ভিডিও কিন্তু আগে প্লে হতো এখন হয় না, সেম ভিডিওগুলো আপনি মুহূর্তের ভিতরেই এই সফটওয়্যারটির মাধ্যমে রিপেয়ার করে ফেলতে পারবেন। এছাড়াও এই সফটওয়্যারটিতে রয়েছে বিশেষ কিছু এআই ফিচার্স যেগুলোর মাধ্যমে আপনি ছবি এনহ্যান্স করতে পারবেন, ভিডিওর ব্লার থাকলে পরে সেটা আপনি ক্লিয়ার করতে পারবেন। এছাড়াও আরও অ্যাডভান্স লেভেলের অনেক কাজ রয়েছে এই রিপেয়ার ইটের। আজকের ভিডিওতে এই সফটওয়্যারটি সম্পর্কে A to Z জানার চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম, সফটওয়্যারটির নাম ওয়ান্ডা শেয়ার রিপেয়ার ইট। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি সকল কিছু রিপেয়ার করতে পারবেন। যেমন দেখুন এখানে সকল ফরম্যাটের ভিডিও আপনি এখান থেকে খুব সহজে রিপেয়ার করতে পারবেন এবং একটু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন দ্য লিডিং অফ জাইরোস্কোপ ডাটা রিপেয়ার অ্যান্ড পিটিটিএক্স রিরাইট ফাংশন। আপনি এটার মাধ্যমে খুব সুন্দরভাবে আপনি আপনার জাইরোস্কোপ ডাটা রিপেয়ার করতে পারবেন। যেমন দেখুন এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। আপনি খুব সুন্দরভাবে কিন্তু রিপেয়ার করতে পারবেন। এছাড়াও এটার মাধ্যমে পিটিটিএক্স ফাইলগুলো যেগুলো সাপোর্ট করে না, এরকম ফাইল যেগুলো, সেগুলো আপনি খুব সহজেই রিপেয়ার করতে পারবেন। এবং নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে এআই এনহ্যান্সমেন্ট, ইন্টেলিজেন্ট ভিডিও রিপেয়ার, ইমেজ এনহ্যান্সার, এরকম অনেক ফিচার্স রয়েছে এই সফটওয়্যারটিতে। চলুন দেখা যাক সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করবেন। এর জন্য এখান থেকে ট্রাই ইট ফ্রি এই লেখাটিতে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। আপনি সিম্পল এখান থেকে ইনস্টলে ক্লিক করে সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল লেখা চলে আসছে, আপনি জাস্ট এটাতে ক্লিক করে ইনস্টলে ক্লিক করলেই সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে ওপেন দিলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে এই সফটওয়্যারের মেইন ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন রয়েছে, তার ভিতরে অন্যতম দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভিডিও রিপেয়ার। এইটার মাধ্যমে আপনি করাপ্টেড ভিডিও যেগুলো প্লে হয় না সেই ভিডিওগুলোকে আপনি ঠিক করতে পারবেন। যেমন দেখুন আমি একটি ফোল্ডার ওপেন করলাম, এই ফোল্ডারের ভিতরে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা যদি আমি প্লে করি তাহলে দেখুন এই ভিডিওটা প্লে হবে না, যে দেখতে পাচ্ছেন উই ক্যান্ট ওপেন এরকম লেখা চলে আসছে। এবার আমি এই ভিডিওটাকে রিপেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি এই ভিডিওটাকে এখানে অ্যাড করব। শুরুতে এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করলাম এবং ফোল্ডার থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে চলে আসছে। এবার আপনি জাস্ট সিম্পল এখান থেকে রিপেয়ার লেখাতে ক্লিক করবেন। রিপেয়ার লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ভিডিওটা রিপেয়ার হয়ে যাবে মুহূর্তের ভিতরে। দেখতে পাচ্ছেন ভিডিওটা রিপেয়ার হয়ে গেছে। এবার যদি আমি প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখুন ভিডিওটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে চলতেছে। এতক্ষণ কিন্তু ভিডিওটা প্লে হয়নি, এখন কিন্তু ভিডিওটা চলতেছে। এবার যদি এর পরেও ভিডিওটা প্লে না হয় তাহলে এখান থেকে অ্যাডভান্স রিপেয়ার রয়েছে, এখান থেকে অ্যাডভান্স রিপেয়ারে ক্লিক করে আপনি সেম ক্যাটাগরির বা সেম ডিভাইস দিয়ে রেকর্ড করার একটি ভিডিও আপনি এখানে আপলোড করে দিবেন। সেম একইভাবে ভিডিওটাকে রিপেয়ার করে দেবে এই সফটওয়্যারটি। এবার আপনি সিম্পল এখান থেকে সেভে ক্লিক করে আপনি জাস্ট লোকেশনটা দেখিয়ে দিবেন, লোকেশনটা দেখিয়ে দিয়ে সেভে ক্লিক করলে ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে সেই ফোল্ডারে। এবার দেখুন আমি যদি ভিডিওটাকে প্লে করে তাহলে দেখুন সুন্দরভাবে ভিডিওটা প্লে হবে, যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও রিপেয়ার রয়েছে। এই ভিডিও রিপেয়ারিং এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি অনেক ফরম্যাট রয়েছে যে ফরম্যাটগুলো আপনি রিপেয়ার করতে পারবেন। সেই সাথে এই সফটওয়্যারটির মেইন যে আপডেট বর্তমানে এসেছে সেটা হলো গোপ্রোর জন্য। প্লে করলাম, এখানে দেখতে পাচ্ছেন গোপ্রো প্লেয়ার দিয়ে আমি প্লে করেছি এবং এইটাতে দেখতে পাচ্ছেন কোনো প্রকার জাইরোস্কোপ নেই। আপনি এই ভিডিওটাকে খুব সুন্দরভাবে রিপেয়ার করতে পারবেন। আপনি জাস্ট ভিডিওটাকে আপনি এই প্লেয়ারের ভিতরে অ্যাড করবেন এবং খুব সুন্দরভাবে এই ভিডিওটা রিপেয়ার করে দেবে এবং আপনি এইভাবে এটা স্মুথলি রিপেয়ার করে নিতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন মোর টাইপ অফ রিপেয়ার। এইটার মাধ্যমে আপনি করাপ্টেড ফাইল রিপেয়ার করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফটো রিপেয়ার, ফাইল রিপেয়ার, অডিও রিপেয়ার। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন এআই এনহ্যান্সারের ভিতরে রয়েছে এআই ভিডিও এনহ্যান্সার এবং এআই ফটো এনহ্যান্সার। এইখান থেকে ফটো রিপেয়ার যেটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইটার মাধ্যমে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার যে ছবিগুলো নষ্ট ছবি রয়েছে সেই ছবিগুলো কিন্তু আপনারা এখান থেকে রিপেয়ার করতে পারবেন। সিম্পল এখান থেকে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করে আপনার যে ছবিটা ওপেন হয় না সেই ছবিটা এখানে সিলেক্ট করবেন। সাপোজ এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন রিপেয়ার নামের অপশন রয়েছে। আপনি এখান থেকে রিপেয়ারে ক্লিক করলেই দেখতে পারবেন ছবিটি রিপেয়ার হয়ে যাবে। এবার এখান থেকে সেভে ক্লিক করে কিন্তু আপনি ছবিটাকে সেভ করে নিতে পারবেন। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ফাইল রিপেয়ার। এইটার মাধ্যমে আপনি করাপ্টেড হয়ে যাওয়া আপনার পিডিএফ ফাইল, ওয়ার্ড ফাইল এগুলোকে খুব সহজে রিপেয়ার করতে পারবেন। যেমন এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম, এরপর এখান থেকে আমি একটা ফাইল সিলেক্ট করে দিলাম, পিডিএফ ফাইল রিপেয়ার করার জন্য সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে রিপেয়ারে ক্লিক করলাম,
রিপেয়ারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা রিপেয়ার হয়ে গেছে। আমি যদি প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার ফাইলটি কিন্তু রিপেয়ার হয়ে গেছে। একইভাবে আপনি এখান থেকে অডিও রিপেয়ারে ক্লিক করে এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করবেন এবং আপনি আপনার নষ্ট অডিও এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে একটা অডিও সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন অডিওটি এখানে চলে আসছে। এবার যদি আমি রিপেয়ারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স অপশন চাচ্ছে। এখান থেকে আমি যদি সেম ক্যাটাগরির আরেকটা অডিও যদি সিলেক্ট করে দিই এবং এখান থেকে যদি স্টার্ট অ্যাডভান্স রিপেয়ারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন অডিওটা রিপেয়ার হয়ে গেছে। এবার যদি প্রিভিউতে ক্লিক করি তাহলে কিন্তু অডিওটা এখানে প্লে হতে থাকবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইমেল রিপেয়ারের অপশন। আপনি এইটার মাধ্যমে ইমেল রিপেয়ার করতে পারবেন এবং আউটলুকের ফাইলগুলোকে রিপেয়ার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এআই এনহ্যান্সার, এখানে এআই ভিডিও এনহ্যান্সার। এটার মাধ্যমে আপনি ভিডিওর ব্লার রিমুভ করতে পারবেন, ভিডিওর রেজুলেশন ইনক্রিজ করতে পারবেন এবং এখান থেকে আপনি পাওয়ারফুল এআই এর মাধ্যমে আপনি কিন্তু আপনার ভিডিওর সকল কিছু চেঞ্জ করতে পারবেন যদি আপনার ভিডিওতে সমস্যা থাকে। যেমন দেখুন এখানে একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু ঠিকঠাক মতো প্লে হচ্ছে না, ভিডিওটাতে কিন্তু প্রবলেম রয়েছে। এবার যদি আমি এটাকে স্টার্ট এনহ্যান্সিংয়ে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এটা এনহ্যান্স শুরু হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিফোর ফুটেজ এবং এটা হচ্ছে আফটার ফুটেজ। এখানে আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এবার কিন্তু ভিডিওর কোয়ালিটিটা এনহ্যান্স হয়ে গেছে এবং ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে প্লে হচ্ছে এবং দেখুন কতটা এইচডি রেজুলেশনের হয়ে গেছে। এবার আপনি চাইলে এটার রেজুলেশন আপনি এখান থেকে আরও বাড়িয়ে নিতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি 400%-এ ক্লিক করি এবং এটাকে যদি স্টার্ট এনহ্যান্সে ক্লিক করি, এবার দেখুন ভিডিওটা সাকসেসফুলি এনহ্যান্স হয়ে গেছে এবং দেখুন ভিডিওর কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে। আমি যদি সেভে ক্লিক করি এবং এখান থেকে সেভ বলে ক্লিক করি তাহলে দেখুন ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে। এখানে অনেক সময় দেখা যায় আমাদের ভিডিও করার সময় আমাদের সাবজেক্টটা ব্লার হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি এই ফিচার্সটি ব্যবহার করতে পারেন। এ পাশে রয়েছে এআই ফটো এনহ্যান্সার, এইটার মাধ্যমে আপনি খুবই চমৎকার কাজ করতে পারবেন। যেমন দেখুন আমি আমার কম্পিউটার থেকে একটা ছবি ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু ছেঁড়া ফাটা একটা ছবি এবং অনেক আগের একটা ছবি। এবার দেখুন এই ছবিটাকে আমি অ্যাড করতেছি এবং এখান থেকে এআই এর মাধ্যমে এনহ্যান্স করতেছি। আমি ছবিটা ফোল্ডার থেকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন চলে আসছে। তো আমি যেটা করব এই ছবিটার ওল্ড ফটো রেস্টোরেশন করবো এবং এখান থেকে আমি ফটোটাকে কালারাইজ করবো, এর জন্য এখান থেকে এটাতেও টিক মার্ক দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে যদি স্টার্ট এনহ্যান্সে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে প্রসেসিং হবে, এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এখানে ফটোটা কিন্তু রিপেয়ার হয়ে গেছে, ওকেতে প্রেস করলাম। দেখুন এইটা হচ্ছে আমার অরিজিনাল ছবি এবং এইটা দেখুন একদম কালার হয়ে ছবিটাতে কিন্তু কোনো প্রকার ছেঁড়াফাটা নেই এবং খুব সুন্দরভাবে কিন্তু ছবিটা এখানে রিপেয়ার হয়ে গেছে এবং ছবিটা কিন্তু কালারাইজড হয়ে গেছে। এরকমভাবে আপনি আপনার যে ছবিগুলো রয়েছে, যে ছবিগুলো অনেক পুরাতন কিন্তু ছবিগুলো আপনার খুবই স্মৃতি বহন করে, সেই ছবিগুলো খুব সুন্দরভাবে আপনি রিপেয়ার করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। এবার জাস্ট এইখান থেকে যদি আপনি সেভ বলে ক্লিক করেন তাহলে এই ছবিটি এখান থেকে সেভ করতে পারবেন। একইভাবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আরেকটা ছবি অ্যাড করেছি এবং এখান থেকে পোর্ট্রেট এনহ্যান্সার এটাতে ক্লিক করলাম এবং এখান থেকে আমি স্টার্ট এনহ্যান্সিংয়ে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে এবং কিছুক্ষণের ভিতরে আপনারা এই ছবির বিফোর আফটারটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ছবিটা এনহ্যান্স হয়ে গেছে, ওকেতে প্রেস করলাম। দেখুন এটা হচ্ছে আফটার এবং এটা হচ্ছে বিফোর। দেখতে পাচ্ছেন ছবিটা কত সুন্দরভাবে এনহ্যান্স করে দিয়েছে এই এআই ফিচার্সটি। ঠিক এভাবে আপনি এই এআই ফিচার্সের মাধ্যমে আপনার ছবির রেজুলেশনও বৃদ্ধি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রি ফাইল রয়েছে, এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে কোন কোন ফাইল আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে রিপেয়ার করেছেন। এই সফটওয়্যারটি কিন্তু একটা প্রিমিয়াম সফটওয়্যার। এই সফটওয়্যারটি আপনি এখান থেকে চিপ প্রাইজিংয়ে ক্লিক করলে দেখতে পারবেন এই সফটওয়্যারটির প্যাকেজগুলো আপনাদের সামনে চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে এই সফটওয়্যারটি পারচেস করে নিয়ে ব্যবহার করতে পারেন। যেহেতু এটা একটা প্রফেশনাল সফটওয়্যার, অফকোর্স এটাতে আপনাকে পেমেন্ট করতে হবে। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ওয়ান্ডারশেয়ারের রিপেয়ার ইট এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনার ফটো, ভিডিও, অডিও এগুলোকে আপনি খুব সহজেই রিপেয়ার করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। সেই সাথে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ফিউচারে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।